আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা এমন একটা জিনিস, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা এমন, আল্লাহ কাছে যদি কোনো ব্যক্তি না চায় আল্লাহ তাকে দেয় না, আল্লাহ অসন্তুষ্টি হন। আমরা অনেকের কাছে বারবার কোনো জিনিস চাইলে, কুরবানির রেজাল্টই দেখেছি, এক টুকরা দিয়েছেন আর এক টুকরা চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে যদি আমরা বারবার না চাই তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুনি, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে না মূলত এই ব্যক্তি হচ্ছে জালেম। কি মনে করেন? যতগুলো কথা বলেছি আমি আশা করি যে কোরআন এবং হাদিসের কথা হওয়ার কারণে এটা আপনি আপনার অন্তর থেকে নেওয়ার চেষ্টা করেন। ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে আরেকটা হাদিস আমি আপনাকে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহকে যারা ডাকে না, আল্লাহর কাছে যারা ক্ষমা চায় না, পরকাল নিয়ে আল্লাহর কাছে বলে না, তারা যে কত বড় বিপদে আছেন আপনি জেনে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সৎ ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যেই ব্যক্তি তার টাকা অনেক বেশি ইবাদত করত। কি করত? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো, এতিমদেরকে খাওয়াতো, মিসকিনদেরকে খাওয়াতো। তার নাম ছিল ইবনে জুদাআন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইবনে জুদাআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রাহিম, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত। ওয়া ইউতিমুল মিসকিন, সে মিসকিনদেরকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, তার এই ভালো কাজ কি আল্লাহর কাছে কোনো মূল্যায়ন পাবে? রাসূল বলেছেন লা ইয়ানফাউ, সে কোনো ফায়দা পাবে না এই নেকি দিয়ে। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কারণ সে জীবনে একবারও আল্লাহর কাছে এই কথা বলে নাই যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে মাফ করে দিও। কি মনে করেন? তার মানে এই ব্যক্তি একবারও জীবনে কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলে নাই যে আল্লাহ আমি এই কাজগুলো করেছি তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ তুমি আমাকে বিচার দিনে মাফ করে দিও, এটা বলেনি। আজকে আমাদের মুসলিম সমাজে এমন বহু মানুষ আছে যারা পরোপকারী, রাস্তা করে দিচ্ছেন, এই যে পুরো কুরবানি হয়তো আপনি দান করে দিয়েছেন, এইটা করতেছেন, আত্মীয় স্বজনের খেয়াল রাখেন, ভাইকে বিদেশ পাঠাচ্ছেন, অমুককে পড়ালেখা করাচ্ছেন, এতিম পালতেছেন, মসজিদ মাদ্রাসা করে দিচ্ছেন, কিন্তু বিনিময়ে এটা আপনি ইচ্ছা রেখেছেন যে মানুষ আমাকে দাঁড়াবো, আমি এলাকার নেতা, আমি পরবর্তী ইলেকশন দাঁড়াবো, অমুক করবো তমুক করবো, ভোটে দাঁড়াবে, ক্ষমতা খাটাবে, এগুলো ছিল নিয়ম। কিন্তু আপনার উচিত হলো, এগুলো কিন্তু সব দামি দামি ইবাদত, আপনার উচিত হলো এই তুচ্ছ দুনিয়ার কথা ছেড়ে দেন। আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ এগুলো তো আমি নাজাতের জন্য করতেছি, আল্লাহ তুমি যেমন আমাকে দুনিয়াতে নেতা বানিয়ে সম্মানিত করেছো, আল্লাহ বিচারের মাঠে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এটা হওয়া উচিত ছিল। এটা যদি সে না করে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ভালো কাজ তার নাজাত হবে না যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা না চাওয়াটা হচ্ছে অহংকার। আপনি যে আল্লাহকে কথা না বলেন না যে আল্লাহ আমি পাপী, তুমি আমাকে মাফ করো, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। জানেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেছেন যে ব্যক্তি তার ইবাদত করা থেকে মুখ ফিরাবে আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করাবো। কি মনে করেন? তার মানে আল্লাহর দোয়ার সাথে অহংকার শব্দটা এনেছেন যে যেই ব্যক্তি অহংকার বশত আমাকে ডাকে না এই ব্যক্তিকে আমি জাহান্নামে ফেলে দেব। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি আমাকে ডাকো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এজন্য মুসলিম হিসেবে আমরা অনেক বেশি পাপ করে ফেলেছি, অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে আল্লাহর ক্ষমা এনে দেবে। উপরন্ত আমি আমাদের মুসলিম ভাইদেরকে যুবকদেরকে বলতেছি আমরা যদি ইসলাম পালন না করি না এই যে পরবর্তী জেনারেশন যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকের চিত্রটা এমন হয়ে গেছে যে কয়েকজন পোলাপান মিলে ডিজে পার্টি করতেছে, কোন একজন মুরব্বী বাধা দেয় না, কয়েকজন পোলাপান মিলে কিশোর গ্যাং তৈরি হয়ে যাচ্ছে, নেশার আড্ডাখানা বানিয়ে ফেলতেছে, রাজনীতি ঢুকে যাচ্ছে, কিন্তু বড়রা তাদেরকে বাধা দিচ্ছেন না। আপনি জেনে যান আপনার পরে এমন একটা জেনারেশন আসতে যাচ্ছে এদের মাধ্যমে যে এই পৃথিবীতে ইসলামের নাম নেওয়ার মতন কোনো ব্যক্তি বাকি থাকবে না। এই জন্য রাসূল কি বলেছে জানেন? বাঁচতে হলে সাওবান সামুরাত ইবনে জুনদুব তিনি বলতেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা প্রপারলি যাকাত দেওয়ার চেষ্টা করো, ওয়া হুজ্জু, তোমরা হজ করো, ওয়া তামিরু, তোমরা উমরা করো,
ওয়াস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো। তাহলে কি হবে? এক তো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ইস্তাকাম বিকুম, এবং তোমাদের দ্বারা পরবর্তীদেরকে ইসলামের উপর আল্লাহ কায়েম রাখবেন। তার মানে আজকে আমরা যদি দাঁড়িয়ে ফেলে দিই, আমরা যদি মসজিদে আসা ছেড়ে দেই, তার মানে আমাদের পরবর্তী জেনারেশন তারা দাঁড়িয়ে রাখা ছেড়ে দেবে, মসজিদে আসা বন্ধ করে দেবে। আপনি যদি আজকে মসজিদ বানানো বন্ধ করে দেন, আপনার জেনারেশন মসজিদ একটা বানাবে। আজকে যদি আপনি এই ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, আগামীকাল এটা হবে না। তার মানে যে কোনো ইসলামের কাজ চালু আছে, এটা যদি আমি আর আপনি চালু রাখি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন এটা জানবে, মানবে। কিন্তু আমরা যত বেশি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, আমাদের পরবর্তী জেনারেশন তারা এইভাবেই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই জন্য রাসূল বলেছেন, ইস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো, ইস্তাকাম বিকুম, তোমাদেরকে দিয়ে তাদেরকে ইসলামের উপরে কায়েম রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে বেঁচে থাকার তৌফিক দান করো। ওয়াজুনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে সৎ সন্তান দান করো, এবং আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে, আমাদের মহিলাদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, তাদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও। আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলাহ করো, তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, তাদেরকে উত্তম ভাবে পরিবার গঠন করার তৌফিক দান করো, এবং অশ্লীলতা নোংরামি থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এবং আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে হেদায়েত করেছো, এই হেদায়েতকে বহাল রেখে তোমার পথে পথ চলার তুমি আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনের মালিক আল্লাহ, অনেকের অন্তর তো ঘুরে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদের অন্তরকে ইসলামের উপরে টিকিয়ে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।